যারা তোমার সঙ্গে অন্যায় করেছে বা তোমার অধিকার নষ্ট করেছে তাদেরকে সুখে শান্তিতে থাকতে দেখে মন খারাপ করো না। মানুষ ভাবে আমি অন্যায় করে ফেলেও ঠিক আছি, ভালো আছি, কিন্তু আসলে এটাই তার সবচেয়ে বড় শাস্তি। যাকে আল্লাহ তার কৃতকর্মের চিন্তা থেকে দূরে রাখেন, তার হৃদয় থেকে তওবার তাগিদ তুলে দেন, তার চেয়ে দুর্ভাগ্য আর কেউই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় বিচারকারী, তিনি চাইলে পতন ঘটান। একদিন তুমি দেখবে যে অন্যায় করেছিল সেই সবচেয়ে অসহায় হয়ে গিয়েছে। তাই শান্ত থেকো, ধৈর্য ধরো আর পুরোপুরি ভরসা রাখো আল্লাহর উপর, যিনি ন্যায় বিচারের সবচেয়ে বিশ্বস্ত আশ্রয়। মানুষের সাথে কথা বলা কমিয়ে দিন, দেখবেন জীবনের অর্ধেক সমস্যা কমে গেছে। মানুষের প্রতি আগ্রহ দেখানো বন্ধ করে দিন, দেখবেন সমস্যা অর্ধেক কমে গেছে। কাউকে আগ বাড়িয়ে উপদেশ দিতে যাবেন না, ভুল দেখলেও তা ধরিয়ে দিবেন না, সমস্যায় পড়লেও ততক্ষণ সমাধান দিবেন না যতক্ষণ না সে সমাধান চায়। মানুষের প্রতি ইন্টারেস্ট আপনার যত কমবে ততই ঝামেলা মুক্ত থাকবেন, যা আমি একদমই পারি না। কারো উন্নতি দেখলে বলবেন খুশি হয়েছি, খারাপ কিছু শুনলে বলবেন ব্যথিত হয়েছি। এর বাইরে আর কিচ্ছু আগ্রহ দেখানোর চেষ্টা করবেন না, দেখবেন জীবন সুন্দর। টক্সিক লোকজনের মেসেজ দেখা বন্ধ করে দিন, ফোন রিসিভ করা কমিয়ে দিন, কল রিসিভ না করা, মেসেজ না দেখার কোনো ব্যাখ্যা দিতে যাবেন না, জাস্ট সরি বলে আলাপ শেষ করবেন। বিশ্বাস করুন জীবনটা শান্তির, যদিও আমি এটি করতে পারি না। তবে মনে রাখবেন, প্রকৃত ভালোবাসা কখনো হারায় না, ভালোবাসার মানুষগুলো কখনো বদলায় না, প্রকৃত ভালোবাসা সবসময় অটুট থাকে। অন্যকে কষ্ট দিয়ে কেউ কখনো সত্যিকারের জেতে না। যে মানুষ নিজের ক্ষমতায় মত্ত হয়ে দুর্বলতার আঘাত করে, সে আসলে নিজের পতনের পথই তৈরি করে। প্রকৃতি কখনোই অহংকার পছন্দ করে না। পাখি যখন পিঁপড়ে খায় সেটা তার বেঁচে থাকার নিয়ম, কিন্তু যখন সেই পাখিটা মরে যায় তখন তা পিঁপড়েরই খাবার হয়ে ওঠে। আমরা ভুলে যাই সময় কখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না।